সালামুন আলাইকুম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আল্লাহর পক্ষ থেকে নাজিল করা জিব্রাইল আমিনের পৌঁছে দেয়া সালামুন আলা মুহাম্মদের প্রচার করা জান্নাতি আমল বনাম মানুষের তৈরি করা বাপদাদার কাছ থেকে পাওয়া কুরআন বিরোধী বক্তাদের প্রচার করা প্রচলিত বিকৃত আমল এর ধারাবাহিক আলোচনার আজকের দ্বিতীয় পর্বে আজকের আলোচনার বিষয় সালামের জবাব। সালামের জবাবের ক্ষেত্রে আল্লাহ কি শিখিয়েছেন? কোরআনের বাইরে থেকে সালামুন আলা মুহাম্মদ সালামের জবাব সম্পর্কিত কোনো ফায়সালা দিয়েছেন কিনা? রাসূলের বিরুদ্ধে অপবাদ দিয়ে সমাজে কি আমল প্রচলিত আছে? এবার দেখি সূরা নিসা ৪ নম্বর সূরার ৮৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালামুন আলা মুহাম্মদকে শিখাচ্ছেন সালামের জবাব কিভাবে দিতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন, যখন তোমাদেরকে অভিবাদন জানানো হয়, ফাহাইয়ু বিআহসানা মিনহা, তোমরা তার চেয়ে উত্তম অভিবাদন জানাও, আও রুদ্দুহা, অথবা সেটাই ফিরিয়ে দাও। এখানে আও রুদ্দুহা অথবা সেটাই ফিরিয়ে দাও গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখন কেউ প্রশ্ন করবেন যে অভিবাদন জানানোর কথা বলা হয়েছে, সালাম তো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১০ নম্বর সূরা ইউনূসের ১০ নম্বর আয়াতে এবং ১৪ নম্বর সূরার ২৩ নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন অভিবাদন হলো সালাম। আমরা এবার দেখব এই আয়াতটিতে অর্থাৎ ৪-৮৬ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বিষয় উল্লেখ করেছেন। এই ৪-৮৬ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি সালামের জবাব উপস্থাপন করেননি, বরং এখানে সালামের জবাব সম্পর্কিত চমৎকার নীতিমালা উপস্থাপন করেছেন। এখানে ৩টি প্রধান বিষয় রয়েছে। এক হচ্ছে, কেউ আন্তরিকতার সাথে অভিবাদন জানালে তথা সালাম জানালে তাকে আরো উত্তমভাবে অভিবাদন জানাতে হবে। ২, অথবা অন্তত যা বলে অভিবাদন জানিয়েছে সেটাই তাকেও ফিরিয়ে দিতে হবে, অর্থাৎ তাকেও সেটা বলেই অভিবাদন জানাতে হবে। যেমন কেউ সালামুন আলাইকুম বলে অভিবাদন জানালে তাকেও বলতে হবে সালামুন আলাইকুম। উল্টো করে ওয়ালাইকুম সালাম বলে জবাব দিতে আল্লাহ বলেননি, আল্লাহ উল্টো করে দিতে বলেননি, বরং যা বলা হয়েছে তাই তাকে ফিরিয়ে দিতে বলা হয়েছে। আর ৩ নম্বর বিষয় হচ্ছে, সালামের জবাবটাও এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ আমাদেরকে তা শিক্ষা দিয়ে এর হিসাব নিবার ব্যাপারও জানিয়ে দিয়েছেন। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে পূর্ণ হিসাব গ্রহণকারী। আমরা এবার আলোচনা করি প্রথমে দ্বিতীয় নাম্বারটা, অন্তত যা বলে অভিবাদন জানিয়েছে সেটাই তাকেও ফিরিয়ে দিতে হবে, অর্থাৎ তাকেও সেটা বলেই অভিবাদন জানাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন ৬ নম্বর সূরা আনামের ৫৪ নং আয়াতে যে সালামুন আলাইকুম বলে তোমরা সালাম দাও। ওয়া ইযা জাআকাল্লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম, যখন তোমাদের কাছে আমার আয়াতে বিশ্বাসী লোকেরা আসে তখন তুমি তাদেরকে বলো সালামুন আলাইকুম। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোনো ব্যক্তিকে সালাম দেওয়ার বা উত্তম অভিবাদন পদ্ধতি শিক্ষা দিয়েছেন। সুতরাং কেউ যদি আমাদেরকে অভিবাদন জানায়, আমরা যদি বাড়তি কিছু না বলতে পারি, অন্তত এই সালামুন আলাইকুম বলেই জবাব দেব। এটাই হচ্ছে আল্লাহর শিখানো পদ্ধতি। এবার ১ নম্বরে আসি, কেউ আন্তরিকতার সাথে অভিবাদন জানালে তথা সালাম জানালে তাকে আরো উত্তমভাবে অভিবাদন জানাতে হবে। ৪ নম্বর সূরা ১০৫ নম্বর আয়াতে বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস, নিশ্চয়ই আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব নাজিল করেছি যাতে তুমি মানুষের মধ্যে ফায়সালা করো। কিভাবে ফায়সালা করবে? বিমা আরাকাল্লাহ, সে অনুযায়ী যা আল্লাহ তোমাকে দেখিয়েছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাব নাজিল করেছেন যেন এর দ্বারাই মানুষের মাঝে সালামুন আলা মুহাম্মদ ফায়সালা করেন, এবং সালামুন আলা মুহাম্মদের অনুসরণে আমরা যেন এই কোরআন থেকেই ফায়সালা খুঁজে নিই। আর তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৮-৫৪ নং আয়াতে বলেছেন,
ওয়ালাকুদ সররফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসালিন। আর আমি এই কুরআনে মানুষের জন্য সকল প্রকার উপমা বিস্তারিত বর্ণনা করেছি। মানুষ কিন্তু এখান থেকে শিক্ষা নেয় না, বরং ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। আর মানুষ সবচেয়ে বেশি তর্ককারী। এই এত কিছু পাওয়ার পরেও তর্ক করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় বলেছেন যে আমি একেবারে দৃষ্টান্ত দিয়ে, উপমা দিয়ে বিস্তারিতভাবে এই কোরআনকে বর্ণনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6-38 নম্বর আয়াতে বলেন, আমি কিতাবে কোনো কিছু ত্রুটি করিনি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। আমি এই কিতাবে কোনো কিছুর ত্রুটি করিনি, অবহেলা করিনি, ভুল করিনি, ভুলে যাইনি। তাহলে এই কিতাবে আমাদের প্রয়োজনীয় সকল আমল আমরা পাবো, এটাই স্বাভাবিক। 86 আয়াতের এই যে 1 নম্বর অংশের নীতিমালা অনুযায়ী আমরা যদি কোরআনের দিকে তাকাই তাহলে দেখব 39 নম্বর সূরার ৭৩ নম্বর আয়াতে সালামুন আলাইকুম তিবতুম, তোমাদের প্রতি শান্তি ও নিরাপত্তা, অর্থাৎ তোমরা সুখী হও, তোমরা ভালো থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে মালাইকারা, জান্নাতের রক্ষীরা জান্নাতীদেরকে এই কথা বলে সালাম দিবে। তারপর আমরা যদি আরো একটু বাড়িয়ে বলতে চাই, ২৪ নম্বর সূরার ৬১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, তোমরা যখন কোনো ঘরে প্রবেশ করবে তখন তোমরা নিজেদের উপর সালাম করবে, আল্লাহর পক্ষ থেকে বরকতপূর্ণ ও পবিত্র অভিবাদন স্বরূপ। আপনি কথার কথা, আপনি একেবারে বড় একজন সম্মানিত ব্যক্তি, তোরা অঞ্চলের, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছে অমক ভাইকে শুভেচ্ছা, স্বাগতম। আরো একটু যদি বাড়িয়ে বলে তাহলে অমক ভাইকে লাল গোলাপ শুভেচ্ছা। আরো একটু যদি বাড়িয়ে বলতে চায় তাহলে বলতে পারে উত্তরাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় সালামের বিষয়টা বলছেন যে তোমরা নিজেদের উপর সালাম করবে, অর্থাৎ সালামুন আলাইকুম। কিন্তু আল্লাহ বলছেন আল্লাহর পক্ষ থেকে। এবার যদি আপনি এটার দিকে, এই আয়াতটির দিকে লক্ষ্য করেন তাহলে আপনি দেখবেন এখানে শুধু সালামটাকেই পরিপূর্ণরূপে, সালামটাকেই আরো ভালোভাবে উপস্থাপনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দিয়েছেন যে তোমরা নিজেদের উপর সালাম করবে আল্লাহর পক্ষ থেকে বরকতপূর্ণ ও পবিত্র অভিবাদন স্বরূপ। আল্লাহ বলেননি যে লাল গোলাপ শুভেচ্ছা জানাও। আল্লাহ বলছেন সালাম জানাও। আল্লাহ বলছেন সালাম জানাও কেমন সালাম? বরকতপূর্ণ ও পবিত্র অভিবাদন স্বরূপ। আপনি বলতে পারেন সালামুন আলাইকুম ওয়া বারাকাতান তাইয়্যিবাতান। আবার আপনি বলতে পারেন সালামুন আলাইকুম তিবতুম। আবার আপনি আরো একটু বেশি বলতে পারেন সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতান তাইয়্যিবাতান। আরো একটু সুন্দর করে যদি সমাপ্তি ঘোষণা করেন তাইয়্যিবা, তাহলে সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতান তাইয়্যিবা। চমৎকার সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন। সালামুন আলা মুহাম্মদ শুধু এই কোরআন থেকেই ফয়সালা নিয়েছেন এবং আমরা শুধু এই কোরআন থেকেই ফয়সালা নেব। আমরা মুশরিকদের বানানো আমলকে, জিন শয়তান ও মানুষ শয়তানের বানানো আমলকে আমরা গ্রহণ করব না। বরং কত বেশি আয়াতের মাধ্যমে আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি। আমরা আমাদের জীবনের প্রতিটি পরতে আমরা আমাদের জীবনের প্রতিটি আমলে কত বেশি আল্লাহর কোরআন থেকে আয়াত মিলাতে পারি, আয়াতের মাধ্যমে আমরা আমল করতে পারি, সেই বিষয়টি লক্ষণীয়, সেই বিষয়টি আল্লাহর কাছে অনেক বেশি মর্যাদাপূর্ণ হবে ইনশাআল্লাহ। আমরা এবার দেখব কোরআনকে মাহজুরা করা বক্তাগণ আল্লাহর আয়াত বলার পরেও এই আমলের, অর্থাৎ সালামের জবাবের বিকৃত উপস্থাপন কিভাবে করে। আয়াত গোপনকারী ও কোরআনের আমল গোপনকারী বক্তাদের দ্বারা আল্লাহর দেয়া আমলের বিকৃতি কিভাবে হয় দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে সূরা নিসার ৮৬ নম্বর আয়াতে সম্ভবত আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন তোমাকে সালাম দেয়া হয় তখন তুমি সালামের জবাবে সালামদাতা যেই বাক্য ব্যবহার করেছে তার চাইতে বেটার কথা বলে তাকে জবাব দাও, আর নাহলে কমপক্ষে সে যতটুকু বলেছে ততটুকু বলে তাকে তুমি রিপ্লাই করো। অতএব সালামের জবাব। দেখেন এই লোকটি এই যে আয়াতটা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে। কোনো ব্যক্তিকে কেউ যদি সালাম দেয় তাহলে তাকে তার চেয়ে আরো বেশি পরিমাণে বা আরো উত্তমভাবে
তার সালামের জবাব দাও, অথবা যেই কথাটুকু বলেছি সেই কথাটুকু তাকে ফিরিয়ে দাও। আরেকবার শুনি। নাহলে কমপক্ষে সে যতটুকু বলেছে ততটুকু বলে তাকে তুমি রিপ্লাই করো। যতটুকু বলেছে ততটুকু বলে তাকে রিপ্লাই করো। অতএব সালামের জবাব এটা দেওয়াটা আবশ্যক। কেউ আপনাকে সালাম দিলে আপনি ওয়ালাইকুম আসসালাম বলবেন। এই যে কেউ আপনাকে সালাম দিলে আপনি ওয়ালাইকুম সালাম বলবেন, এই কথাটা সে কোথায় পেল? এই কথাটা কোরআনের কোন আয়াতে আছে? আমরা তো আয়াত থেকেই মাসাল নেব, দৃষ্টান্ত নেব, উপমা নেব। সে কোন জায়গা থেকে এই আমলটা আমাদের সামনে উপস্থাপন করেছে? এই আমলটা যদি আপনি গ্রহণ করেন, এই আমলটা যদি আপনি মেনে চলতে চান, তাহলে আপনার বিরুদ্ধে তো সালামুন আলা মুহাম্মদ দাঁড়িয়ে যাবে। বলবেন যে, ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নিশ্চয়ই আমার কওম এই কোরআনকে পরিত্যাজ্য করেছিল। 25 এর 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তিনি আসসালামু আলাইকুম বললে আপনি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ একটু বাড়িয়ে বলবেন। আর কমপক্ষে যেটুকু বলেছেন সেটুকু বলবেন। অতএব এই যে সালাম দিলে ওয়া রাহমাতুল্লাহ, এই যে বাড়িয়ে এইটা বলবেন, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জায়গায় শিক্ষা দিয়েছেন? সে কোনো রেফারেন্স দেয়নি। কেউ সালাম দেওয়ার পর তার জবাব দেওয়ার ছাড়া আপনি নিজে আবার তাকে সালাম দিলেন, এরকম অনেক সময় হয়। বিশেষ করে সিনিয়র কেউ এরকম করলে আমাদের অনেককে দেখা যায় যে তিনি সালাম দিয়ে ফেলেছেন, তো আমরা বলি আসসালামু আলাইকুম। তার মানে আমি এখন জবাব দিলে তাকে অপমান করা হবে, এই জন্য আমি তাকে সালাম দিয়ে দিলাম, পরে আমি জবাব নিলাম না। এটার কোনো প্রয়োজন নেই এবং এটা সুন্নাহ সম্মত কোনো কাজ নয়। এই যে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিচ্ছেন যে তোমাকে কেউ যদি দেয়, রুদ্দুহা সেটাই ফিরিয়ে দাও। আপনি যদি উত্তম বলতে না পারেন অন্তত সেটাই ফিরিয়ে দাও। আর এই ব্যক্তি অন্য একটা বিবেচনা নিয়ে এসে আল্লাহর শিখানো পদ্ধতিটাকে সে ঘুরিয়ে ফেলেছে। সে কি বলছে? সে বলছে যে আপনি সালাম দিলে ওয়ালাইকুম সালাম বলেন। আপনি সালাম দিলে তাকে আবার সালাম দিতে হবে, এটা করবেন না। আল্লাহ বলছেন রুদ্দুহা, সেটাই করো। আর তিনি বলছেন, এই বক্তা বলছেন যে তাকে আবার একই রকমভাবে আপনি বলবেন, এটা বলবেন না, এটা করবেন না। এবার আমরা দ্বিতীয় ব্যক্তিটির আলোচনা শুনি। প্রথম ব্যক্তিটি কি করলেন? তিনি নিজে রেফারেন্স ছাড়া আমল তৈরি করলেন, অথবা এমন কিছু আমল প্রচার করলেন যারা মানুষ শয়তান ও জিন শয়তান মিথ্যা মনোমুগ্ধকর আমল রচনা করেছে সূরা 112 অনুযায়ী। সেটা নবীদের শত্রু। এই যারা করেছে তারা নবীদের শত্রু। আর এই ব্যক্তি প্রচার করছে, এই ব্যক্তিও নেতৃত্ব দিচ্ছে, নেতা। সেও প্রচার করছে, কিন্তু মানে মিথ্যা আমল, বানোয়াট আমল তৈরি করে সে প্রচার করছে। এবার আমরা দ্বিতীয় ব্যক্তির দিকে তাকাই। সালামের উত্তর দেওয়ার ব্যাপারে আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসার মধ্যে একটা নির্দেশ জারি করেছেন। বলেছেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। যখন তোমাদেরকে সালাম দেওয়া হয়, তাহলে সেই সালামের জবাব তোমরা তার থেকে উত্তমভাবে দাও, অথবা সেই সালামটাই তোমরা ফিরিয়ে দাও, অর্থাৎ সেই সালামটাকেই তোমরা জবাব হিসাবে আদায় করে দাও। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছুর হিসাব রাখেন। এখানে দেখুন, এই বক্তা খুব চমৎকারভাবে উপস্থাপন করেছেন আয়াতটিকে, এবং খুব সুন্দরভাবে এটার অনুবাদটাও বলেছেন। তাহলে এই আয়াতটিতে আমরা দেখতে পাচ্ছি সালাম দেওয়ার দুটো পদ্ধতি বর্ণনা করা হয়েছে। একটা হলো যে আপনি যা তিনি বলেছেন সালামের মধ্যে তার চেয়ে উত্তম বচন আপনি সালামের উত্তর দেওয়ার ক্ষেত্রে বলবেন, অথবা সমপরিমাণ কথা আপনি বলবেন। এজন্য উলামায়ে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় এভাবে বলেছেন। এখন সে যে আরবিগুলো বলবে, এগুলো কিন্তু কোরআন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা কোরআনের মতো করে পাঠ করে। এগুলো আসলে কোরআন মনে হলো, কোরআন না কিন্তু, হ্যাঁ? এখন দেখুন, এই তারা মিথ্যা মিথ্যা কিতাব থেকে সে পাঠ করবে, এবং মনে হবে যেন সে কোরআন থেকে পাঠ করছে। আমলের বিকৃত করবে, এবং এই কোরআনের আমলটাকে ঢেকে ফেলবে, একেবারে গোপন করে ফেলবে। দেখেন, ইদা সাল্লামা আলাইকুমুল মুসলিম, যখন কোনো মুসলিম আপনাকে সালাম দেয়, ফারুদ্দু আলাইহি বিআফদালা মিম্মা সাল্লাম,
তাহলে সে যে সালামটা দিয়েছে তার চাইতে উত্তম বচনে, উত্তম কথায় আপনি তার সালামের জবাব দিবেন। যেমন তিনি বলেছেন আসসালামু আলাইকুম, আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আও রুদ্দু আলাইহি বিমিথলি মা সাল্লাম, অথবা তিনি যতটুকু সালাম আপনাকে দিয়েছেন সেটা দিয়েই আপনি তার জবাবটা দেবেন। এই আয়াতের আলোকে আমরা যেই বিষয়টা বুঝি, ওলামায়ে কেরাম যেটা রেকমেন্ড করেছেন, বলেছেন আয-জিয়াদাতু মানদুবাহ ওয়াল মুমাথালাতু মাফরুদাহ। অর্থাৎ যদি অতিরিক্ত আপনি একটু বলতে পারেন, যেমন তিনি আসসালামু আলাইকুম বলার পরে আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই অতিরিক্ত বলাটা আপনার জন্য মানদুব, উত্তম। আর যদি সমান সমান বলেন সেটা ফরজ, কারণ সালামের জবাব দেওয়াটা ওয়াজিব। এভাবে আমরা সালামের উত্তর দেব। এই ব্যক্তি একেবারেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো আমলটাতে সে কিছুতেই সন্তুষ্ট হতে পারলো না। সে এবার মিথ্যাচারকারীদের মিথ্যাচারকেও কিতাবের মতো করে পাঠ করেছে এবং সবার সামনে উপস্থাপন করলো। নিজে এটার এই আমলটার নেতৃত্ব দিল, প্রচার করলো। এবং একটা সময় এমন হবে যারা তার দেখা দেখি তাকে অনুসরণ করে এই আমলগুলো করে তারা কাফের হবে। এই সব নেতাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব চমৎকার আয়াত রেখে দিয়েছেন। কি রেখেছেন আসুন আমরা দেখি। ৪১ নম্বর সূরা ফুসসিলাত বা হামিম সিজদার ২৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কাফিররা বলবে, মানে কাদেরকে কাফির বানানো হয়েছে দেখেন, বা কে কাফির বানিয়েছে দেখেন। কাফিররা বলবে, হে আমাদের রব, জিন ও মানুষের মধ্যে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরকে আমাদের দেখিয়ে দিন। আমরা তাদের উভয়কে আমাদের পায়ের নিচে রাখবো, যাতে তারা নিকৃষ্টদের অন্তর্ভুক্ত হয়। যাদেরকে কাফির বানানো হচ্ছে, আল্লাহর আমল গোপন করে বানানো আমল দিয়ে যাদেরকে কাফির বানানো হচ্ছে, তারা এদের উপরে দাঁড়িয়ে থাকতে চাইবে জাহান্নামের মধ্যে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পক্ষ থেকে নাজিল করা, জিব্রাইল আমিনের পৌঁছে দেয়া সালামুন আলা মুহাম্মদের প্রচার করা জান্নাতি আমল কারা করে, আর মানুষের তৈরি করা বাপদাদার কাছ থেকে পাওয়া কুরআন বিরোধী বক্তাদের প্রচার করা এই প্রচলিত বিকৃত আমল কারা করে, আমরা আবারও একটু দেখে নেই। যারা আয়াত মেনে চলে তারা মুসলিম। এই মুসলিমরা জান্নাতি আমল করে। আর দ্বিতীয় গ্রুপ যারা, তারা কোরআনের বাইরের আমলকে, মানুষের বানানো আমলকে ফায়সালা দেয়, আর তাদেরকে আল্লাহ বলছেন তারা কাফের, জালেম খাচ্ছে। ৩১ নম্বর সূরা লুকমানের ১৩ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো মহা জুলুম। তার মানে মুশরিক যারা, তারাই হচ্ছে বড় জালিম। ১২ নম্বর সূরার ৪০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধানদাতা একমাত্র আল্লাহ। অথচ তারা আল্লাহর পাশাপাশি অন্যান্য আলেমদেরকেও বিধানদাতা হিসেবে প্রচার করে, প্রচলন করে। তাদের অবস্থান কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো আয়াতে উল্লেখ করেছেন। আর ৩ নম্বর গ্রুপ, এই নেতাদের আমলগুলোকে মেনে মেনে যারা কাফের হচ্ছে। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআনের আমলগুলোকেই আঁকড়ে ধরি, আমলগুলোকে, এই আয়াতগুলোকে যত বেশি সম্ভব জীবনের সাথে ওতপ্রোতভাবে মিলিয়ে চলুন এবং পবিত্র অবস্থায় মৃত্যুবরণ করুন বিইজনিল্লাহ। সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু।